বাড়িতে তোমার নূর চাহারা, কত জন হয় বাড়ি সারা রে। তারা প্রেমের বলে পাই তোমার দিদার, তারা প্রেমের বলে পাই তোমার দিদার। দয়াল নবী গো তোর নামের মালা আমার গলার হার, তোর নামের মালা আমার গলার হার। দয়াল নবী গো তোর নামের মালা আমার গলার হার। মা আয়েশা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পৃথিবীতে আসলো, কিয়ামতের ময়দানে কার উম্মত কেটা, কেমনে চিনবেন? নবীজি বলতেছে, আয়েশা তুমি জানো না, 2-4 জন হাজার হাজার গরুর পাল, উটের পাল নিয়ে গেছে ময়দানে রাখালেরা। কারো রাখালের উটের কপালে চিতা নাই, কারো ঘোড়ার পালে চিতা নাই। মনে করো তোমার পাল আছে, তোমার উটের পাল, আমি রাখালি গিরতে করতে গেছি, আমি আমার ঘোড়া আছে 100, তার মধ্যে আমার ঘোড়ার কপালের মধ্যে চিতা আছে, আর ময়দানে যত ঘোড়া আছে লক্ষ লক্ষ ঘোড়া, কারো ঘোড়ার কপালে চিতা নাই। তাহলে আমি দেখলে জানতে পারবো যে আমার ঘোড়া কোনটা। আমি দেখলে চিনতে পারবো, অতি সহজেই চিনে যাবে যে আমার ঘোড়া কোনটা কোনটা। ওই যে চিতাওয়ালা ঘোড়া। হাসরের ময়দানে যতই কোটি কোটি মানুষ হোক, যতই কোটি কোটি উম্মত হোক, আমি আমার উম্মতকে দেখলেই চিনবো। আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার এই সেজদার জায়গাগুলো, উজুর জায়গাগুলো রোশনি চমকিবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর, আমার মহব্বতে কাঁদবে, আমার মহব্বতে বেশি বেশি করে দরুদ শরীফের আমল করবে, তাদের গলায় একটা দরুদ শরীফের হার নূরের আলো ঝলঝল করে জ্বলবে, বলেন সুবহানাল্লাহ। আমি দূর থেকে চিনবো, ইনি হলো আমার উম্মত, ইনি হলো আমার আশেক উম্মত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ভাইরা আমার, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে আমার নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় একবার দক্ষিণ দিকে তাকাইলেন, একবার উত্তর দিকে তাকাইলেন, একবার পশ্চিম দিকে তাকাইলেন, একবার পূর্ব দিকে তাকাইলেন। পূর্ব দিকে তাকায়া বুকের বোতামগুলো খুলে দিলেন, বুকের বোতাম খুলে দিয়া চোখের পানি ঝরঝর করে ফেলতেছেন। আর এই পূর্ব পাশের বাতাস স্বস্তির নিঃশ্বাস নিতেছেন, বাতাস গ্রহণ করতেছেন, চোখের পানি ফেলতেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবীকে কোনোদিন এরকম দেখা যায় নাই, কোনোদিন উত্তরে তাকায় নাই, দক্ষিণে তাকায় নাই, পশ্চিমে তাকায় নাই। আজকে কেন চারদিকে তাকাইলেন, কিন্তু পূর্ব দিকে তাকায়া ফিপড়া ফিপড়া কাঁদতেছে, বাতাস গ্রহণ করতেছে। কারণটা কি? টাফাটুপা করতেছে, ব্যাপারটা কি? আল্লাহর নবী বলতেছে, বাবা ও সাহাবা সকল শোনো, বাবা তোমরা যেটা টাফাটুপা করতেছো, বাবা দক্ষিণে তাকাইলাম আশেক পাইলাম না, উত্তরে তাকাইলাম আশেক পাইলাম না, পশ্চিমে তাকাইলাম আশেক পাইলাম না, পূর্ব থেকে তাকাইলাম বাবা মানচিত্রে, বিশ্বের মানচিত্রে ছোট্ট একটা দেশ দেখা যায়, সামান্য একটা ডিমের মতো দেশ দেখা যায়। ওই দেশের মধ্যে আজ থেকে 1400 বছর পরে একটা আশেকে রসুলের দল হবে, আমি নবীর প্রেমে পড়িয়া কাঁদবে, সব সময় দরুদের আমল করবে, দিবানিশি দরুদ শরীফ পড়বে, কাঁদবে। বাবা তাদের আমি সুঘ্রাণ পাইতেছি, বলে সুবহানাল্লাহ। আমার খাজা বললেন, বাবা ওই দলটা আর কেউ না, ওই দলটা হলো আমার জাকের দল, মুরিদ সন্তান, বলেন সুবহানাল্লাহ। সেই জাকের দল পূর্ব বাংলাদেশে দিকে তাকায় আল্লাহর নবী অজন্যনে কাঁদতেছিলেন, বলে সুবহানাল্লাহ। তাই আমার খাজা বাবা গ্যারান্টি দিলেন, বাবা আমার কথা মতো যদি তোমরা চলতে পারো, তোমাদের জন্য নগদ বেহেশত বাকি নাই, আর আমার কথার মতো কোনো ঝুট নাই, মানে ভেজাল নাই, বলে সুবহানাল্লাহ। আমার কথার মতো কোনো ভেজাল নাই। তোমরা যদি আমার কথা মতো চলতে পারো, তোমাদের জন্য নগদ বেহেশত বাকি নাই। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। তোমাদের জন্য আমার মুরিদ সন্তান যারা, তাদের জন্য ফেরেশতারা হুর গেলেমান, বেহেশতের হুর গেলেমান ফুলের মালা লইয়া, সবুজ কচিত পতাকা লইয়া হাতে লইয়া অপেক্ষা আছে, কখন জাকেররা জান্নাতে আসে, বলে সুবহানাল্লাহ। তাকবীর ধ্বনি দিয়ে দিয়া জান্নাতের উচ্চ মাকাম পৌঁছাইবে। আর হাজার হাজার জান্নাতীবাসী থাকবে, তারা বলবে আমরাও তো জান্নাতবাসী, আমাদেরকে এরকম ইস্তেকবাল করা হলো না, আমাদেরকে এরকম করে সম্মান জানানো হলো না, রিসিভ করা হলো না, এরা কোন বেহেশতবাসী, এদের কেন এত ইজ্জত? তখন আরেকজন ফেরেশতা ঘোষক হিসেবে গোটা জান্নাতের মধ্যে ঘোষণা দিবে, এরা হলো জাকিরুন বান্দা, এরা হলো জাকিরুন বান্দা, বলেন সুবহানাল্লাহ। তখন জিজ্ঞেস
করা হবে। জাকিরুন বান্দা আবার কি বলে? খাইতে নিতে, উঠতে বসতে, নিন্দে জাগরণে, চলতে ফিরতে, সর্ববস্তুতে সর্ব অবস্থায় একটা মুহূর্তের জন্য যে ব্যক্তি জিকির বন্ধ রাখে না, জিকির করে নবীর মহব্বতে দরুদ পড়ে, তিনি হলো জাকিরুন বান্দা বলে সুবহানাল্লাহ। তাই আমার খাজা বাবা এই জাকিরানদের কলবে আঙ্গুল লাগা, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহ আরশ। বাবা সব সময় খেয়াল কলবে ডুবাইয়া নামাজ পড়ো, খেয়াল কলবে ডুবাইয়া না বাবা দুনিয়াদারি করো, খেয়াল কলবে ডুবাইয়া বাবা জিকির করো, খেয়াল কলবে ডুবাইয়া ব্যবসা করো, খেয়াল কলবে ডুবাইয়া, তাহলে তোমার দ্বারা গোনার কাজ হবে না। সদা সর্বদার জন্য বাবা এই খেয়ালে যদি চলতে পারো, তোমার জাগ্রত পরাণ যে মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মোর্দা তেল মাটির ওপরে, তার চেয়ে অধিক ভালো। যদিও বাবা কবরে এই তেল জেন্দা করে যদি কবরে যাইতে পারো, তোমার ভয়ের কোনো কারণ নাই, বিনা হিসেবে আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। আর এই ট্রেনিং, এই প্রশিক্ষণ হাতে কলমে খাজা বাবা সেই 1354 বাংলা থেকে শুরু করেছেন, অদ্যবধি এই জাকেরানদেরকে দিয়ে 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 কত জাকেরানদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিয়েছেন, কোনো সন্দেহ নাই। আর তারই আলোকে আমরা ভবঘুরার মতো দেশ থেকে দেশান্তর, আজকে বাড়ি ছাড়ছি, আজকে দুনিয়া ছাড়ছি, আজকে আমরা সংসার ছাড়ছি, এই মাহফিলে আসছি একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু মিডিয়া হলো, মাধ্যম হলো আমার খাজা বাবা ফরিদপুরি, বলেন ঠিক কিনা? খাজা বাবাকে যদি আমরা মাধ্যম বানায়া আমরা যদি পথ চলতে পারি, বাবার কদম যদি শক্ত করে ধরে থাকতে পারি, এহকাল পরকাল চিন্তার কোনো কারণ নাই। একটা আল্লাহর ওলি, একটা মুরগির বাচ্চা, একটা মুরগি বাচ্চালা মুরগি যেমন একটা বাচ্চাদেরকে নিয়ে কোট 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 করে বেড়ায়, দেখবেন হঠাৎ করে একটা সিলের পাল আসে, হঠাৎ করে একটা কাউয়া আসে, আসিয়া বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, ছন্দ বন্ধ করে। এই মুরগি কি করে? একবার গাছের ডালে উড়াল দেয়, একবার জাঙ্গিতে উড়াল দেয়, একবার মাটিতে উড়াল দেয়। মুরগির তামসা দেখে ওই সিল আর বাচ্চাকে নিতে পারে না, কাউয়া আর বাচ্চাকে নিতে পারে না। মুরগি এই ডানা দুটা মালায়া কিসিমিসি রবে বাচ্চাদের ডাকতে থাকে, ও বাচ্চারা আয় আয়, আমি তোদের মা লাগি, আমি মা থাকতে একটা বাচ্চাকে সিলের মুখে যেতে দেবো না, বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এইরকম তাদের পাখা দিয়া, তাদের নূর রহমতের পাখা দিয়া, রহমতের দৃষ্টি শক্তি দিয়া, তাদের পাক তাওজুর বদলেতে সমস্ত মুরিদান দেখে তাদের পাখার মধ্যে ধরে আছেন, একটা মুরিদের যাতে একটা লোমও ক্ষতি না হয়। সব সময় মুরিদের দিকে তাকায়া আল্লাহর ওলি সব সময় মুরিদের দিকে বিচরণ করতেছে, বলেন সুবহানাল্লাহ। আসলে আমরা বুঝতেছি না, আমরা মনে করতেছি হুজুর মরি গেছে, আমরা চালাকি করতেছি, ঠকাঠকি করতেছি, ভাই ভাই মিল নাই, ভ্রাতৃত্ব নাই, মহব্বত নাই, খেদমত নাই, হ্যাঁ নানান কাণ্ডে জড়িত। আমি সাবধান করে দিলাম সমস্ত জাকের ভাই থেকে, আমরা মরা পীরের মুরিদ না, আমরা হলাম জিন্দা পীরের মুরিদ, বলেন ঠিক? জিন্দা পীরের পাক কদমে জীবন যৌবন দাও ঠেলে, বলেন জিন্দা পীরের পাক কদমে জীবন যৌবন দাও সবে, রবে না তোর মরণের ভয়, রবে না তোর মরণের ভয়, পীরে দয়া করিলে জিন্দা পীরের পাক কদমে জীবন যৌবন দাও ঠেলে, রে জিন্দা পীরের পাক কদমে জীবন যৌবন দাও সবে, বল মারহাবা। আমাদের চিন্তার কোনো কারণ নাই যদি বাবার কদমে ঠিক মতো থাকতে পারি, বলেন ঠিক কিনা? তাই আল্লাহ পাক আপনাকে আমাকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। এতক্ষণ ধরে যেই নবীর গুণগান গাইতেছিলাম, সেই নবীকে আহারে আল্লাহ পাক যেদিন পৃথিবীর মধ্যে রহমতের ভান্ডার দিয়ে প্রেরণ করল, সেই দিন জিন ইনসান ফেরেশতা কুল 18,000 মাখলুকাত মারহাবা মারহাবা ধ্বনি দিয়া আমার নবীকে সালাম জানাইছিল। সেই সুবাদে আজকে আর মিলাদ মাহফিলের পক্ষ থেকে আমরাও গুনাহগার দল আমার দয়াল নবীকে সালাম জানাইতে চাই। ওঠো মুমিন করো তাজিম